হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব আটার মধ্যে সিদ্ধ আলু দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরির রেসিপি। মজাদার আজকের এই নাস্তাটি বিকেলের চায়ের আড্ডাতে খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যাবে। শুধুমাত্র সিদ্ধ আলু আর আটা দিয়েও যে এভাবে এত টেস্টি রেসিপি তৈরি করা যায়, ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার নাস্তাটি কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন আমি একটা বোর্ডের ওপর ছোট সাইজের 3টি আলু নিয়েছি। এই আলুগুলোর খোসা আমি আগেই খুব ভালোভাবে একটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আলু দিয়ে তো আমরা প্রতিদিনই নানান ধরনের নাস্তা তৈরি করে থাকি। সিদ্ধ আলু আর আটা দিয়ে তৈরি আজকের এই সহজ নাস্তাটা তৈরি করে দেখতে পারেন। আজকের এই নাস্তাটি একদমই ইউনিক আর খেতেও কিন্তু হয় অনেক বেশি টেস্টি। আপনি এই নাস্তাটা একবার বানালে বারবার বানাতে কিন্তু বাধ্য হবেন। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু সবগুলো আলু কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে আমি একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আলুগুলো আমাদের ছোট বাটিতে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আলুগুলো আমরা সিদ্ধ করে নিব। তার জন্য এখানে দেখুন একটা পাত্র নিয়েছি আর এটার মধ্যে আলুগুলো নিয়ে নিচ্ছি। তারপর আলুগুলোর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে চুলায় বসিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আলুগুলো সিদ্ধ হতে থাক আর এই ফাঁকে আমরা নাস্তাটির জন্য বাকি উপকরণগুলো রেডি করে নিব। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই মিক্সিং বোলটাতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে এখানে কিন্তু আপনারা চাইলে ময়দা কিংবা চালের আটাও নিতে পারেন। চালের গুঁড়া নিলে নাস্তাটি খেতে কিন্তু আরো বেশি মজার হবে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আমরা যে আলুগুলো সিদ্ধ বসিয়ে রেখেছিলাম সেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এগুলোকে আমি এখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন আমি হাত দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে আটার সাথে মিশিয়ে নিব। আলুগুলোকে কিন্তু আমাদের খুব ভালোভাবে ম্যাশ করতে হবে যেন আলুর মধ্যে বড় কোনো টুকরো না থাকে। এ পর্যায়ে আলুর মধ্যে যদি কোনো বড় টুকরো থাকে তাহলে কিন্তু রেসিপিটি খেতে একদমই ভালো হবে না। তাই আমাদের একটু সময় নিয়ে আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে আটার সাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি 4 থেকে 5 মিনিট আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে আটার সাথে মিশিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি ঝালের জন্য 1/4 টিস্পুন মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ বা স্বাদ অনুযায়ী। এখন হাত দিয়ে এই সবকিছু উপকরণ আমরা আটা আর আলুর মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর মিশিয়ে আমরা একটা ডোর মতো তৈরি করে নিব। নাস্তাটি তৈরি করার জন্য এখানে যে আমরা ডোটা তৈরি করব এতে কিন্তু আমরা কোনো রকম পানি ব্যবহার করব না। আলু মেশানোর পর আটার ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। আর এভাবেই কিন্তু আমরা ডোটা তৈরি করে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শুকনো উপকরণগুলো ডোর সাথে খুব ভালোভাবে আমাদের মেশানো হয়ে গিয়েছে। এখন এই ডোটা সেট হওয়ার জন্য রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এই ডোটাকে 2টি ভাগে লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নেওয়া হয়ে গেলে এখান থেকে একটি লেচি আমি বোর্ডের উপর নিয়ে নিব। তারপর লেচিটাকে চারপাশ মুড়িয়ে গোল শেপ দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই লেচিটাকে আমি একটু গোল করে নিচ্ছি। তারপর লেচিটাকে বোর্ডের উপর রেখে অল্প পরিমাণ আটা ছিটিয়ে নিব। দেখুন আটা ছিটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমাদের একটা রুটি তৈরি করতে হবে। তার জন্য একটা বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি। আজকের নাস্তাগুলো তৈরি করার জন্য এই রুটিটাকে আমরা একটু বড় করে তৈরি করে নিব। এতে করে একসাথে অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি বড় সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি।
এখন রুটির পুরুত্বটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এরকম পুরুত্বের একটা রুটি আমাদের তৈরি করে নিতে হবে। এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নেব। তার জন্য এখানে দেখুন আমি একটা কৌটার মুখ নিয়েছি। এখন এটার সাহায্যে আমি নাস্তাগুলোকে গোল গোল শেপ করে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু কুকি কাটারের অনেক রকম ডিজাইন রয়েছে, সেগুলো দিয়েও কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এতে করে পিঠাগুলো কিন্তু আরো বেশি সুন্দর হবে। যার যেভাবে সুবিধা হয় ঠিক সেভাবে তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রুটিটা দিয়ে আমাদের কিন্তু সবগুলো নাস্তা কেটে নেওয়া হয়ে গিয়েছে। নাস্তাগুলো কেটে নেওয়ার পর এর সাইডে যে অংশগুলো রয়েছে এগুলোকে কিন্তু আমরা বাদ দেব না। এগুলো দিয়ে আমরা আবারও রুটি তৈরি করে নাস্তা তৈরি করে নিব। এখন এগুলোকে আমরা একটা প্লেটে তুলে নিব। বন্ধুরা এগুলোকে কিন্তু আমরা আলু দিয়ে ঝাল পিঠাও বলতে পারি। পিঠা বা নাস্তা যেটাই বলি না কেন, এটা খেতে কিন্তু হয় অনেক বেশি টেস্টি। যারা ঝাল পিঠা খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে পিঠা তৈরি করে দেখতে পারেন। এখন একইভাবে বাকি ডো দিয়ে রুটি বেলে আমরা নাস্তাগুলো তৈরি করে নিব। এই নাস্তাগুলো বানানো যেমন সহজ, খেতেও কিন্তু হয় অনেক বেশি মজার। বাসায় একদিন না তৈরি করলে কিন্তু বুঝতেই পারবেন না। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এই নাস্তাগুলোকে আমরা একটা প্লেটে তুলে নিব। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমরা ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল। এখন এই তেলটা খুব ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে ছেড়ে দিব। হালকা গরম তেলে কিন্তু এই নাস্তাগুলো একদমই ছাড়া যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো ফুলবে না। সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না। আমি প্যানের মধ্যে যতগুলো ধরে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো তেলে ছাড়া সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে উঠেছে। যে নাস্তাগুলোর একটু ফুলতে দেরি হবে সেগুলো সাইড দিয়ে অল্প পরিমাণ তেল ছিটিয়ে দিব। এতে করে নাস্তাটা খুব দ্রুত ফুলে উঠবে। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি এগুলোকে উল্টে দিব। আর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিব। অতিরিক্ত হিটে কিন্তু এই নাস্তাগুলো একদমই ভাজতে যাবেন না, তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো আমি দুটি পাশ উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারও কিন্তু চলে এসেছে। এখন নাস্তাগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিব। আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, তাই নাস্তাগুলো ভাজা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখুন আমাদের সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। সিদ্ধ আলু দিয়ে তৈরি এই নাস্তাগুলো এতটাই টেস্টি হয়েছে, ভাজতে ভাজতে কিন্তু অর্ধেকটি নাস্তা খাওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আটার মধ্যে সিদ্ধ আলু দিয়ে আজকের তৈরি এই নাস্তাগুলো যেমন ফুলকো ফুলকো হয়েছে তেমনি অনেক বেশি মুচমুচে হয়েছে। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য এর চেয়ে সহজ রেসিপি কিন্তু হতেই পারে না। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব নুডলস আর ডিম দিয়ে ইউনিক একটা নাস্তা তৈরির রেসিপি। প্রতিদিন একঘেয়েমি নুডলস না রান্না করে একদিন চলুন ভিন্ন স্টাইলে ট্রাই করি। তাই আজকে নিয়ে এসেছি নুডলস আর ডিম দিয়ে ভিন্ন স্টাইলের একটা নাস্তা তৈরির রেসিপি। নুডলস এর মধ্যে ডিম দিয়ে অসম্ভব মজার এই নাস্তাটি একবার কাউকে খাওয়ালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে, আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক নুডলস আর ডিম দিয়ে অসম্ভব মজার নাস্তাটি কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন আমি এক প্যাকেট কোকোলা এগ নুডলস নিয়ে নিয়েছি। আমি এখানে এক প্যাকেট নিয়েছি, আপনারা আপনাদের পরিমাপ মতো কম বেশি করে নিয়ে নেবেন। আর এখানে আমি কোকোলা ব্র্যান্ডের নুডলস নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের নুডলস নিয়ে নিতে পারেন। এখন একটা কেচির সাহায্যে প্যাকেটের মাথার অংশটা কেটে আমরা নুডলসগুলো একটা মিক্সিং বোলে নিয়ে নিব। দেখতেই পাচ্ছেন নুডলসগুলো আমাদের মিক্সিং বোলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নুডলসগুলো আমি মাঝখান দিয়ে একটু ভেঙে নিচ্ছি, এতে করে রেসিপিটা তৈরি করতে আমাদের একটু সুবিধা হবে। নুডলসগুলো একেবারে গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই, মাঝখান দিয়ে একটু ভেঙে নিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন নুডলসগুলো আমাদের ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নুডলসগুলো একটা সাইডে রেখে দিব।
তারপর এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। এখন এই পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব আগে থেকে ভেঙে রাখা নুডলসগুলো। এখন একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে নুডলসগুলোকে আমরা সিদ্ধ করে নিব। বন্ধুরা আমরা কিন্তু প্রায়ই নুডলস রান্না করে থাকি। প্রতিদিন একই রকম নুডলস না রান্না করে একদিন এই ভিন্ন স্টাইলের নুডলসটা রান্না করতে পারেন। নুডলস আর ডিম দিয়ে এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয়, আপনি যদি একদিন বানান আবারও কিন্তু বানাতে বাধ্য হবেন। আর বাচ্চাদের টিফিনে এটা শেয়ার করলে বাচ্চারা তো খুবই খুশি হয়ে যাবে। আর দেখবেন বাচ্চারা চেটেপুটে টিফিন শেষ করে চলে আসবে। বন্ধুরা আমি নুডলসটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিয়েছি। এখন আমি একটা হাতার সাহায্যে একটু চেক করে নিচ্ছি নুডলসটা সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন নুডলসটা কিন্তু আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি সিদ্ধ করলে নুডলসগুলো কিন্তু গলে যাবে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই নুডলসগুলো পানি থেকে আলাদা করে নিব। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এটার উপর একটা স্ট্যানার বসিয়ে দিয়েছি। এখন এই স্ট্যানারটার মধ্যে সরাসরি নুডলসগুলো আমরা ঢেলে নিয়ে নিচ্ছি। নুডলসগুলো সিদ্ধ হওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এরকম একটা স্ট্যানারে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে পানিটাকে। এখন আমরা রেসিপিটা তৈরি করতে চলে যাব। তার জন্য এই নুডলসগুলো অন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নুডলসগুলো মিক্সিং বোলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে নুডলসগুলো কিন্তু অনেক বেশি গরম রয়েছে, তাই এগুলোকে আমাদের কিন্তু হালকা ঠান্ডা করে নিতে হবে। তাই নুডলসগুলো কাঁটা চামচের সাহায্যে একটু ছড়িয়ে একটা সাইডে রেখে দিব 5 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমরা নাস্তাটি তৈরি করার জন্য 2টি ডিম ভেঙে নিব। তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে আমি 2টা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, অর্থাৎ ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে রেসিপিটি তৈরি করার 30 মিনিট আগে অবশ্যই বের করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ডিমগুলো আমাদের বাটিতে ভেঙে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমগুলোকে আমরা একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন আমরা যে আগে নুডলসগুলো সিদ্ধ করে রেখেছিলাম এগুলো কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই নুডলসগুলোর মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। প্রথমে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে। ফার্স্টেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিমগুলো। সবকিছু উপকরণ আমাদের নুডলসের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে নুডলসের সাথে এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে মেখে নিব। বন্ধুরা নুডলস দিয়ে তৈরি এই রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু হয়, একবার এই রেসিপিটা কাউকে খাওয়ালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে। তাই বলবো একদিন অবশ্যই এই ভিন্ন স্টাইলের নুডলসের রেসিপিটা ট্রাই করতে পারেন। দেখবেন এটা খেয়ে সবাই আপনার প্রশংসার পঞ্চমুখ হয়ে যাবে। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমি নুডলসের সাথে মিশিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি বাইন্ডিং এর জন্য 2 টেবিল চামচ আটা। আটার পরিবর্তে কিন্তু আপনারা এখানে চালের গুঁড়াটাও অ্যাড করতে পারেন, এতে করে নাস্তাটি খেতে কিন্তু আরো বেশি মজার হয়। এখন আমি এই আটাটাও নুডলসের সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আটাটাও আমাদের নুডলসের সাথে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। নাস্তাটি তৈরি করার জন্য নুডলসের প্রিপারেশনটা আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাটি তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। আপনারা চাইলে এখানে কিন্তু তেলের পরিবর্তে অলিভ অয়েল কিংবা বাটারও দিতে পারেন। আমি এখানে রান্নায় যে তেলটা ব্যবহার করি সেটাই আমি দিচ্ছি। এখন হাতার সাহায্যে তেলটাকে প্যানের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন প্যানের মধ্যে তেলটা লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এই তেলটা খুব ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এটার মধ্যে এখন নুডলসের মিশ্রণটা আমরা দিয়ে দিচ্ছি। আর সম্পূর্ণ নুডলস আর ডিমের মিশ্রণটাই কিন্তু আমরা প্যানের মধ্যে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নুডলসের মিশ্রণটা প্যানের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে সুন্দর করে গোল করে বিছিয়ে দিচ্ছি।
দেখতেই পাচ্ছেন প্যানের মধ্যে নুডলসটাকে গোল করে বিছিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এ পর্যায়ে কিন্তু আমাদের চুলার হিটটাকে অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচে দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এখন আমি একটা হাতের সাহায্যে খুব সাবধানে নাস্তাটিকে আমি উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাটি নিচের সাইডটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে, পুড়ে যায়নি। এখন আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 থেকে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি আবারও ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এখন আমি আবারও একটা হাতের সাহায্যে নাস্তাটিকে উল্টে দিব। দেখতেই পাচ্ছেন নাস্তাটির এই পাশটাও খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি আরো কিছুক্ষণ নাস্তাটিকে এভাবে ভেজে নিব। দুটি পাশই যখন মুচমুচে করে আমাদের ভেজে নেওয়া হয়ে যাবে তখনই আমরা নাস্তাটিকে তুলে নিব। আমি নাস্তাটির দুটি পাশ মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন এটাকে আমি একটা প্লেটে তুলে নিব। বন্ধুরা দেখুন আমি নাস্তাটিকে পরিবেশন করে নিয়েছি। আর দেখুন নাস্তাটি দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। নাস্তাটি এ পর্যায়ে অনেক বেশি গরম রয়েছে, তাই এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের মাঝে কেটে পরিবেশন করে নিব। 4 থেকে 5 মিনিট পর একটা চাকুর সাহায্যে আমি নাস্তাটিকে কেটে আপনাদের মাঝে শেয়ার করছি। আমি মাঝ বরাবর নাস্তাটিকে কেটে কোনা শেপ করে নাস্তাটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপে নাস্তাটিকে কিন্তু কেটে নিতে পারেন। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন নাস্তাটি কিন্তু আমাদের কোনা শেপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। নুডলস দিয়ে তৈরি আজকের এই নাস্তা রেসিপিটা দেখতে কিন্তু অসম্ভব লোভনীয় লাগছে। এটা শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও কিন্তু হয়েছে বেশ মজাদার। প্রতিদিন একই রকম নুডলস না রান্না করে আমরা কিন্তু একদিন এটা অবশ্যই ট্রাই করতে পারি। নুডলসের মধ্যে ডিম দিয়ে অসম্ভব মজার এই নাস্তাটি একবার কাউকে খাওয়ালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে। আমি একটি নাস্তা আপনাদের মাঝে ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভিতরটাও কত সুন্দর ইয়াম্মি হয়েছে। আশা করছি আমার আজকের নুডলস আর ডিম দিয়ে ইউনিক এই নাস্তা রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।